রাসূলের কালিমাকে গ্রহণ করে ইসলামের ছায়াতলে দাখিল হয়ে যায়। বলে মক্কার কাফের বেঈমান উতবা সাইবা আবু জাহেল তারা রাসূলকে অপবাদ দেয়। বলে মক্কার ভিতরে যখন হজের সময় আসে, যুবকাজ মেলা যখন বসে যায়, বলে ওই মেলার ভিতরে যখন বিভিন্ন দূর দূরান্ত দেশ থেকে বণিক কাফেলা ব্যবসায়ী কাফেলা আসে, বলে কাফেলা আসার পর সেই মক্কার ভিতরে রাসূলের সেই মক্কার জমিনের ভিতরে ব্যবসা করার জন্য আসে। আবু জাহেল উতবা সাইবা জানায় দেয়, তোমরা কাফেরদের বিভিন্ন সদস্যদেরকে জানায় দেয়, তোমরা অমুক কাফেলার অমুক জায়গায় তোমরা লোকদের মাঝে ছড়ায় দিবা, কেউ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের ধারে কাছে না যায়। বলে মুহাম্মদের কাছে যদি তোমরা যাও, বলে মুহাম্মদের কাছে গেলে মুহাম্মদের কাছে যাওয়ার কারণে বলে তোমরা পিতৃ এবং বাবা মায়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। বলে মুহাম্মদের কাছে যাইবা না, বলে মুহাম্মদের কাছে যাইলে পিতা পুত্রের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। বলে মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। বলে মানুষের জাতগত স্বাভাবিকভাবে স্বভাব, মানুষকে যেটা না করা হয় সেটা আরো বেশি করে বেড়ায়। বলে মানুষ যখন মক্কার ভিতরে কাফেলা নিয়ে আসতো, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে যখন কাফেররা বিভিন্ন কুবৎসনা রটায়, রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, রাসূলের আদর্শ নিয়ে কথা বলে, রাসূলের ধারে কাছে কেউ নিষেধ করে, এমত অবস্থায় যখন তারা নিষেধ করে বিভিন্ন নিষেধাজ্ঞা যাপন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করে, বলে মক্কার মানুষগুলো বলে, চলো না চাই মুহাম্মদ এমন কে যার ব্যাপারে মক্কার বড় বড় কাফেররা, বড় বড় লিডাররা তার ধারে কাছে যাইতে নিষেধ করে, পাগল বলে আখ্যা দেয়। ওই লোকগুলো পয়গম্বর আলা নবিয়িনা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যায়, রাসূলের চেহারা মুবারক কত সুন্দর আদর্শের মায়ায় জড়াইয়া ওই মানুষগুলো রাসূলের আদর্শে মুগ্ধ হইয়া কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান মুআদ্দাবারদান নেহাদান নানে খুদবদসতে খাজাদান ভরব সুরত আদমি ইনসাদে আহমদ ও জাহলহান সাদে। বলে রাসূল ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলিম সিফাতি সামিস جليل القدر ورفيع الذكر مطاع الأمر جليل حكيم الاسم عزيز الحكم وسيل جميل الثناء جسيم العطاء مجيب الدعاء سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده الذي أرسله الله تبارك وتعالى في كلامه المجيد. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلناك إلا رحمة وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على
फैशानी ने तेरे बदल को दुनिया कर दिया दरफशानी ने तेरे बदल को दुनिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना दिया मोहम्मद की निशाना रखूं दिल में हमेशा सभी मुल्दे कहा उम्मते मोहम्मद ने आकर कुफ्र को मिटाया सदा अल्हम्दुलिल्लाह अल्लाह ताआला के सलात করে শুকর ও সুজুদ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা নেককার বান্দা মুমিন বান্দা হিসেবে প্রতি জুমার দিন আজকে অমর জুমার দিন আগে আসা বসা মুহতারাম হাজির রব্বুল আলামিন আমাকে আপনাকে এত পছন্দ করেন, এত মহব্বত করেন, দয়া করেন, মায়া করেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে গোটা বিশ্বের শুধু মানব নয় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মানুষের প্রতিনিধি হয়ে, এমন একটা মানুষের খলিফা হয়ে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। আল্লাহ পাক কালামে পাকের ভিতরে ঘোষণা করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, যে তোমরা দুনিয়ার ভিতরে সর্বোত্তম উম্মত, যাদের মধ্য থেকে এমন একটা দল আবির্ভূত হয়েছে, প্রকাশ হয়েছে, ধীর হয়েছে বলে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে দূরে করবে। তারাই হলো দুনিয়ার ভিতরে সর্বোত্তম উম্মত। এই সমস্ত উম্মতদেরকে আল্লাহ তাআলা সর্বোত্তম উম্মত করেছে। আমাদের জন্য বহুত বড় সুসংবাদ, বহুত বড় একসান, বহুত বড় দুনিয়ার ভিতরে করেছে বলে আমরা তো এসেছি, দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি। একটা সময় যখন জাজিরাতুল আরব, গোটা আরব মানব জুড়ে বিশ্বের ভিতরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসার পর আমার আপনার রাসূল যখন দুনিয়ার ভিতরে প্রেরিত হয়, রাসূল যখন দুনিয়ার ভিতরে আসলেন, রাসূলের এত বরকত, এত আজমত, এত মহত্ব আর বরত্ব বলে রাসূল যখন দুনিয়ার ভিতরে প্রেরিত হলেন, রাসূলের বরকতের ওয়াজ, বরকতের আলোচনা, বরকতের বিবরণ দিয়ে বলেন, বলে মক্কার ভিতরে যখন শিশুরা ভূমিষ্ঠ হতো, শিশুরা ভূমিষ্ঠ হওয়ার পর তৎকালীন সময়ে বলে মক্কার ছোট শিশুদেরকে দূর দূরান্তের গ্রামের ভিতরে পাঠিয়ে দেওয়া হতো। বলে কেন পাঠিয়ে দেওয়া হতো? যাতে করে তাদের ভাষাগুলো শুদ্ধ হয়। বলে শহরের মানুষের ভিতরে, যাতে শহরের ভিতরে অসংখ্য অগণিত মানুষ থাকে, অসংখ্য অগণিত লোক থাকে, বলে বিভিন্ন শ্রেণীর লোক থাকে, যাদের সাথে ভাষার পরস্পর মিল হলে ভাষার ভিতরে ভিন্নতা ঘটে। বলে এজন্য সেই মক্কার শিশুদেরকে দূর দূরান্তে গ্রামগুলোতে পাঠিয়ে দেওয়া হতো, যাতে করে তাদের দেহাচারের দৈহিক সৌন্দর্য বৃদ্ধি পায়, যাতে করে তাদের কথার আলোচনাগুলো, কথার মাধুর্যতাগুলো বৃদ্ধি পায়, বলে তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথার মাধুর্যতা বৃদ্ধি পাওয়ার জন্য
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু সাদ গোত্রের মহিলা, আল্লাহর বান্দী। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা বলে সেই বনু সাদ গোত্রের মহিলাদের সঙ্গে হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি শিশু মুহাম্মদকে নেওয়ার জন্য, বিশেষ করে মক্কার ভিতরে শিশু সন্তানদেরকে নেওয়ার জন্য যখন রওনা হয়ে যায়, বলে আমি আমার গোত্রের মহিলাদের সঙ্গে রওনা হয়ে গেলাম। আমার গোত্রের মানুষের সাথে রওনা হয়ে যাওয়ার পর ওই মক্কা পথে যাওয়ার সময় যে আমার একটা দুর্বল গাধা ছিল, মাদি গাধা, বলে এটা এত দুর্বল ছিল, বলে দুর্বলতার কারণ সে ভালোভাবে চলতে পারছিল না। বলে আমার সঙ্গী সাথীরা বিরক্ত বোধ করেছিল যে কি গাধা নিয়ে আসছো, কি পশু নিয়ে আসছো, বারবার জায়গায় বেজায়গায় থেমে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বিরক্তিকর গাধাকে নিয়ে আস্তে আস্তে সেই মক্কার ভিতরে চলে গেলেন। সেই জাজিরাতুল আরব মক্কার ভিতরে চলে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি এত দুর্বল, আমার গাধা দুর্বল, আমি নিজেও দুর্বল। বলে আমাদের আর্থিক তেমন সচ্ছলতা ছিল না। বলে আমি হালিমার দুধের স্তনের ভিতরে দুধও ছিল না। বলে আমি আমার দেহের ভিতরে তেমন দৈহিক সৌন্দর্য ছিল না। হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, আমার শিশু আব্দুল্লাহ, আমার গর্ভের সন্তান, সে স্বয়ং আমার দুধ পান করতে পারত না। বলে আমরা সেই মক্কার ভিতরে চলে যাওয়ার পর মক্কার বিভিন্ন শিশুদেরকে আমার সঙ্গী সাথীরা নিয়ে নেই, বৃদ্ধশালী শিশু যারা আছে তাদেরকে নিয়ে নেই অধিক টাকার বিনিময়ে। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, যখন সমস্ত শিশুদেরকে নেওয়া শেষ, ওই রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের হাতে সন্তান শিশু মুহাম্মদ। বলে মুহাম্মদ কেমন সন্তান, পিতাহীন সন্তান, ইতিম সন্তান। কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এমন একটা ক্যারেক্টার, এমন একটা আদর্শ আমি আল্লাহ দিলাম, যে আদর্শের ভিতরে আছে শান্তি, যে আদর্শের ভিতরে আছে মুক্তি, যে আদর্শের পাগল হইয়া রাসূলের দুধবা হালিমা বর্ণনা করেন, হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, ওই যে মক্কার সমস্ত শিশুকে নেওয়ার পর বলে কোন শিশুকে আমি পাইলাম না, শেষ পর্যন্ত শিশু, এতিম শিশু মুহাম্মদকে দেখলাম। বলে হালিমাতুস সাদিয়া ভাগ্য কত সুন্দর, বলে তার ভাগ্য কত ভালো। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে ডাক দিয়া বলে, ও স্বামী আমার, মক্কার সমস্ত শিশুদেরকে তো নেওয়া শেষ, একমাত্র শিশু মুহাম্মদ বাকি আছে। হালিমাতুস সাদিয়ার স্বামী শিশু মুহাম্মদের চেহারার দিকে তাকাইলেন। শিশু মুহাম্মদের চেহারার দিকে তাকানোর পর হালিমাতুস সাদিয়ার স্বামী বর্ণনা করে যে আমার তো মনে হয় আমার আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বরকত আর সৌভাগ্য আমার আল্লাহ এই শিশু মুহাম্মদের মধ্যে নিহিত রেখেছে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুয়াত ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু হামার ইয়ে জমিন। শিশু মুহাম্মদকে হালিমাতুস সাদিয়ার স্বামী দেখার পর বলে, আমার আল্লাহ তো মনে হয় এই শিশু মুহাম্মদের ভিতরে দুনিয়ার সমস্ত বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন। হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, নাও শিশু মুহাম্মদকে নিয়ে নাও, অল্প পারিশ্রমিকের বিনিময় হলেও শিশু মুহাম্মদকে নাও। হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদকে জড়ায় নিলে, জড়ায় নেওয়ার পরে ঘর যখন বাড়ি যাওয়ার পালা, নিজ গোত্রে ফিরে যাওয়ার পালা, রাত হয়ে গেছে। তাবু গাড়লেন, তাবুর ভিতরে আশ্রয় নিলেন। বলে হালিমাতুস সাদিয়া
মুবারক যখন আমার ডান স্তনে লাগায় দেই, আমার স্তন আমার আল্লাহ দুধে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। শুধু কি তাই, বলে মোহাম্মদ যখন আমার স্তনের ভিতরে দুধ পান করে, বলে মোহাম্মদ শুধু দুধ পান করে ক্ষান্ত হয়েছে না, বলে আমার সন্তান যে আব্দুল্লাহ আছে, ওই আব্দুল্লাহ পেট ভরে তৃপ্তি সহকারে সে দুধ পান করে, বলে আমরা ওই রাত্রের ভিতরে আরামসে ঘুমাইলাম। হালিমাতু সাদিয়া বর্ণনা করেন, আমরা ঘুম থেকে উঠলাম, আমার স্বামী বলেন, বলে আমরা ওই রাত্রের ভিতরে যে একটা ঘুম ঘুমাইছি, বলে আমরা দীর্ঘ একটা সময় এই রাত্রের মতো আরাম এসে ঘুমাতে পারি না। সুবহানাল্লাহ। বলে শুধু তাই নয়, এবার যখন আমরা ওই আমাদের নিজ গোত্রে স্বীয় গোত্রে ফিরে যাব, নিজ গোত্রে ফিরে যাওয়ার পর বনি সাদ গোত্রে ফিরে যাওয়ার সময় যে আমার একটা দুর্বল গাদা ছিল, মাটি গাদা ছিল, বলে দুর্বল গাদাটাকে নিয়ে যখন আমি রওনা হয়ে গেলাম, বলে আমার সে দুর্বল যেই গাদাটা সেই মক্কার জমিন থেকে মক্কার জমিনের দিকে আসতেছিল, আসার সময় ঘুরিয়ে ঘুরিয়ে আসছিল, বলে জায়গায় বেজায়গায় থেমে গিয়েছিল। ওই গাদাটা সমস্ত বাহনগুলো সমস্ত গাদাগুলোর সামনে আগে যায়। বলে মক্কার আমার সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে, ও হালিমা, বলে তুমি যে আসার সময় যে গাদা নিয়ে এসেছিলা, এটা কি সেই গাদাটা নাকি? বলে যে এই গাদাটা, শুধু তাই নয়, এই গাদাটা আমাদের সমস্ত গাদা সমস্ত বাহনকে সামনে পিছনে ফিরে সে সামনের দিকে আগে যায়। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বরকত, এত মহাত্ম, এত আজমত, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এত চারিত্রিক সৌন্দর্যতা বরকতের নিহিত এমন বরকত, বলে তার ভিতরে তো আল্লাহ তাআলা বরকত নিহিত রেখেছেন। আল্লাহ তাআলার পয়গম্বর এত বরকতপূর্ণ নবী, যার ভিতরে আমার আল্লাহ দুনিয়া আসমান ও জমিনের সমস্ত বরকত নিহিত করে দিয়েছেন। আমার রাসূল যখন একদিন সময় যখন জমিনের ভিতরে আসছেন, জমিনের ভিতরে আসার পর আমার রাসূল উম্মতকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যখন যুবক সময় রাসূলুল্লাহ উম্মতকে দ্বীনের পথে আসার জন্য, ইসলামের পথে আসার জন্য, কোরআনের পথে আসার জন্য আল্লাহ তাআলার রাসূল মানুষকে আহ্বান করে। রাসূলের আগমনের উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর মাধুর্য তার বাণী শোনায়, কোরআনের বাণী শোনায়, ইসলামের বাণী শোনায়। আমার রাসূলের আদর্শে যারা আদর্শবান হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের বরকত, তাদের মর্যাদা বড় বাড়িয়ে দিয়েছে। বর্তমানে একটা সময়